আমি যখন গুম ছিলাম তখন কোনো সাব ইন্সপেক্টর কি এই সাহস ছিল যে আমার গুমকে গুম বলে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে? যখন মাননীয় প্রধানমন্ত্রী নির্যাতিত হচ্ছিলেন তখন কি কোনো সাব ইন্সপেক্টর এই চার্জশিট দাখিল করতে পারতেন যে জনাব তারেক রহমানকে নির্যাতন করা হচ্ছে, এটা টর্চার? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুম অবস্থায় ছিলেন, তখন কি কোনো সাব ইন্সপেক্টর এই সাহস ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর গুমকে গুম বলে চার্জশিট দাখিল করার? তাহলে কেমন করে এখন একজন সাব ইন্সপেক্টর একটা গুমকে গুম বলবে? যদি তাই হতো তাহলে মিরাজ শেখের গুমকে সেই সাব ইন্সপেক্টর এখন গুম বলে চার্জশিট দাখিল করে ফেলতে পারত। আজকে প্রায় 3 মাস হতে চললো আমার একজন ভাই নিখোঁজ, মিরাজ শেখ নিখোঁজ। চাক্ষুষ সাক্ষীরা প্রমাণ সাক্ষ্য দিচ্ছে যে কোস্টগার্ডের জিম্মায় তারা তাকে শেষবার দেখেছে। কোনো পুলিশ ইন্সপেক্টর এখন পর্যন্ত সাক্ষী বা রিপোর্ট দিতে সাহস করেনি। তাহলে কেমন করে সামনে যখন রাজনৈতিক উত্তাপ আরো বাড়বে, যখন আবার আল্লাহ না করুক সেই নিপীড়নের যন্ত্র আবার সক্রিয় হবে, কেমন করে সাব ইন্সপেক্টর একজন গুমকে গুম বলবে, টর্চারকে টর্চার বলবে? তাহলে এই বিকলাঙ্গ গুম কমিশন, এই বিকলাঙ্গ মানবাধিকার কমিশন দিয়ে আমাদের জনগণের কোন অধিকারটা রক্ষা হবে? যদি এই আইন পাশ হয় তাহলে আমি আমার প্রিয় জনগণদের বলতে চাই, প্রিয় জনগণ, আমার স্বাধীনতা, আপনার স্বাধীনতা আর বেশি দিন বাঁচিবে না।